আমাদের সমাজে এখন গিয়ে আপনি প্রত্যেকটি গ্রামে দেখতে পাবেন যে মসজিদগুলোতে এসি টাইলস লাগানোর একটা কম্পিটিশন লেগে যায়। মসজিদে দুই কাতার এক কাতার দুই কাতার মুসল্লি হয় না। আপনি মসজিদ সুসজ্জিত করবেন, মুসল্লি নাই, ফাঁকা। অথচ ওই মসজিদে ওই গ্রামে আজ থেকে 10 থেকে 15 বছর আগে মক্তব চালু ছিল না? সকালবেলা যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার, এই মক্তব মসজিদ কেন্দ্রিক কোরআন শিক্ষা দেওয়ার সকালবেলা আমরা আমাদের শৈশবে পেয়েছি, আপনারা তো অবশ্যই পেয়েছেন। তো এই যে মক্তব যখন আপনি বন্ধ করে দিয়েছেন, বাচ্চাদের কোরআন শিখার আর সুযোগ নেই। এখন যাও কিভাবে দেখেন, একজন ইমামের যত কম ঠকাইতে পারেন, ইমামের বেতন এত কম দেয় সুবহানাল্লাহ। আমাদের সমাজে বিশেষ করে হানাফি সমাজে তো একেবারেই কম দেয়, একেবারেই 2-3 হাজার টাকার মধ্যে আপনি সারি দেয় সুবহানাল্লাহ। আহলে হাদিস সমাজে আলহামদুলিল্লাহ ইমামের বেতন ভালোই বেতন দেয়, মাশাআল্লাহ আলাইক। তো মসজিদের শুধু 5 ওয়াক্ত সালাত সীমাবদ্ধ থাকবে না, মসজিদের মধ্যে মক্তব চালু করতে হবে। মক্তব চালু করলে আপনার বাচ্চা, আমার বাচ্চা, এরা কোরআন শিখতে পারবে। কোরআন শিখার প্রাথমিক পর্যায়টা হচ্ছে মক্তব। আমরা আমপাড়া থেকে কোরআন মুখস্থ করা থেকে, কোরআন আপনার পরিপূর্ণ খতম করা থেকে আমরা এই মক্তবে করেছি, আপনারাও করেছেন এটা। তো আমাদের সমাজে এক তো এই যে কিন্ডার গার্ডেনগুলো, ইংলিশ মিডিয়ামের যে স্কুলগুলো আছে না, এই স্কুলগুলোই আপনার নিয়েছে এই মক্তবের সময়টা। অতএব জাতির ইমান যদি জাগ্রত করতে চান, প্রত্যেকে নিজ নিজ গ্রামে নিজ নিজ মসজিদগুলোতে আপনারা মক্তব চালু করবেন। মক্তব যদি চালু না করেন, তাহলে আপনার বাচ্চা আগামী প্রজন্ম কোরআনে পড়তে পারবে না, কোরআন থেকে বহু দূরে চলে যাবে। আল্লাহু আকবার। অতএব কোরআন শিক্ষার গুরুত্ব দিন। কোরআন হচ্ছে আল্লাহর জমিনে যারা কোরআন শেখায়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং শিখায়, কোরআন শিখার ব্যবস্থা করে দেয়, কোরআন শিখা, কোরআনের ইলম প্রচার প্রসারের ব্যবস্থা করে দেয়।